এক সপ্তাহ আগে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন ছিল, তাই সেখানে গিয়েছিলাম। নেমন্তন্নের উদ্দেশ্য ছিল বাড়ি বদল। তারা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়ি উঠবে সেই উপলক্ষে। তো সেখানে গিয়ে আমার নজর পড়েছিল দুটো ফলস ট্রি টবের ওপর। বন্ধুর কাছে চেয়ে বসলাম সেগুলো। বন্ধুও এক কথায় দিতে রাজিও হয়ে গেল। আমি প্রায়শই কিনে আনি বাজার থেকে, বিশেষত রজনীগন্ধা আমার খুব প্রিয় একটি ফুল। ফলস ফুলের তোড়াও আছে বাড়িতে, তাই ওই দুটো পুচকে টব এনেছিলাম। ওই ঝাউ গাছ টাইপের, 5 থেকে 6 ইঞ্চ হাইটের হবে। এত কিউট লেগেছিল না, তাই ওটাকে নিজের ঘরের সেলফে রেখেছিলাম। কয়েক মাস, মানে 2 থেকে 3 মাস পর হঠাৎ একদিন বোন বলল, দিদি দেখ, একটা টব কেমন বড় মনে হচ্ছে যেন, তুই দুটো সমান এনেছিলি তো। আমি বললাম, হবে হয়তো, একটু ছোট বড় তো থাকবেই। বোন বলল, না রে দিদি, একটা বেশ লম্বা আর ঘন লাগছে। আমি বললাম, আরে ওরকম হয়, তুই ওটা নিয়ে বেশি ভাবিস না। বোন বেশ রেগে গিয়ে বলল, হাসছিস বটে, কিন্তু আমার ডাউট লাগছে। সেদিন আর কথাটা নিয়ে বেশি ভাবিনি আমরা কেউই। 1 সপ্তাহ পর আমি লক্ষ্য করলাম আরো একটু টবের ঝাড়টা যেন বড় আর ঘন হয়েছে। সঙ্গে সঙ্গে একটা স্কেল দিয়ে মেপে দেখলাম, একটা 7 ইঞ্চ আর আরেকটা 10 ইঞ্চ। কাউকে কিছু বললাম না আর। 1 সপ্তাহ পর বোন প্রায় চমকে উঠে এসে বলল, দিদি। বোন ধীরে ধীরে আঙুলটা সেই টবের দিকে স্থির করল। গাছটা দিদি। আমি তৎক্ষণাৎ একটা টেপ মেজার বের করে মেপে দেখি 13 ইঞ্চি। 1 সপ্তাহ আগে ওটা 10 ইঞ্চি ছিল। দিদি, আমি বলেছিলাম তোকে সেদিন, আমার কেন জানি গাছটাকে বড় মনে হচ্ছে। আচ্ছা দিদি, এটা কোনো ইনডোর প্ল্যান্ট নয় তো? ভুল করে হয়তো? না, তা কি করে সম্ভব? তাছাড়া 3 থেকে 4 মাস তো কোনো জলও দিইনি। সপ্তাহে 3 ইঞ্চি করে বাড়ছে গাছটা। আর কিছু ভাবতে পারছিলাম না আমরা, কাউকে কিছু জানালামও না। পরের দিন দেখলাম গাছটাকে যেন জীবন্ত মনে হচ্ছে। পাতাগুলো খুব সতেজ এবং তরতাজা মনে হচ্ছে। বোন একবার বলল বাড়ির আর কাউকে বিষয়টা জানাতে, কিন্তু আমি না করলাম। দেখি বিষয়টা কত দূর এগোয়। বোন কিন্তু যথেষ্ট ভয় পেতে থাকলো। স্বাভাবিক, দিন যতই পেরোতে লাগলো গাছটাকে মনে হতে লাগলো একদম সত্যি গাছের মতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গাছটা থেকে কোনো পাতা কখনোই ঝরতো না। ক্রমে গাছটা এত বাড়তে লাগলো যে সেটিকে আর ঘরে রাখা সম্ভব হলো না। ছাদে রেখে এলাম। বাড়ির সবাইকে বললাম, কিনে এনেছি তখনই। আরো একটা আশ্চর্যের ব্যাপার, ওই ছোট্ট টবেই গাছটা বাড়তে লাগলো, কিন্তু আমি তাও বড় টবে স্থানান্তরিত করলাম। গাছটার প্রতি খুব যত্নবান হয়ে পড়লাম আমি। বোন কিন্তু গাছটা ভুলেও ছুঁতো না। ও আরেকটা কথা, গাছটা ছোট টব থেকে বড় টবে লাগানোর সময় টবে থাকা মাটি বা চুন যেটাই হোক, সেটা হাতে লাগা মাত্রই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল শরীরে। টবে আরো কিছুটা মাটি দিয়ে গাছটা লাগিয়ে দিয়েছিলাম। গাছে কিন্তু কোনো প্রকার জল দিতে হয়নি আজ পর্যন্ত। গাছটা লাগানোর পর থেকেই এবং সেই দিন সেই অনুভূতিটা হওয়ার পর থেকেই গাছটা আমাকে খুব আকর্ষণ করছিল। বড় মায়া পড়ে গেছিল গাছটার উপর। হাজার কাজের মাঝেও দিনে অন্তত 2 থেকে 3 বার আমি গাছটার কাছে যেতাম। পাতাগুলো স্পর্শ করতাম, ডালগুলোকে হাত বুলোতাম। মনে হতো গাছের পাতাগুলো বোধহয় আমারই অপেক্ষায় ছিল। একটা
আলাদা আলোড়ন সৃষ্টি হতো গাছটিতে আমার স্পর্শে। গাছটা বড়ই অদ্ভুত। হঠাৎ মনে পড়ল গাছটা যেই বন্ধুর থেকে এনেছিলাম তাকে একবার ফোন করি। ফোন করলাম সেই বন্ধুটিকে, ফোনে পেলাম না। তাদের নতুন বাড়ির ঠিকানা জানা ছিল। সেখানে গিয়ে খবর পেলাম তারা সেখানে যায়নি। যাওয়ার কথা ছিল কিন্তু ওঠেনি সেই বাড়িতে। বর্তমানে কোথায় আছে জানতে পারলাম না। অগত্যা গাছের ব্যাপার রহস্যই রয়ে গেল। গাছটার প্রতি আমার এত টান দেখে বোন বলল, দিদি, গাছটার ব্যাপারে আমরা কিন্তু শিওর নই। কি গাছ, কেন এমন হলো? আর তোর এত যত্ন কিসের রে? তোর ভয় করে না? আমার মনে হচ্ছে দিদি, গাছটা আর রাখার দরকার নেই। তুই বরং কেটে ফেলে দে, আর নয়তো দূরে কোথাও রেখে দিয়ে আয়। আমার ভালো লাগে না ওটাকে। বোনের কথাগুলো শোনার পর মনে হচ্ছে সত্যি তো, গাছটা বড় অদ্ভুত। একটা ফলস ট্রি কিভাবে বাড়তে পারে? আমি বললাম, আচ্ছা দেখছি বলে তখনই একবার ছুটে গেলাম গাছটা দেখতে। গিয়ে দেখি মা গাছের পাতাগুলো বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দেখছে। মুখের ভাব, এটা আবার কেমন গাছ? দেখে তো প্লাস্টিক কি রাবারের মনে হচ্ছে। আমাকে সেখানে দেখতে পেয়ে মা বলল, হ্যাঁ রে, এটা কি গাছ বলতো? এরকম কেন? অদ্ভুত যেন, কেমন যেন একটা লাগছে বুঝলি। গাছের কাছে এলাম তো মনটা কেমন ভারী হয়ে গেল। গাছপালা দেখলে, কাছে এলে মনটা ভালো হয় সাধারণত, কিন্তু এটা। আমার খুব রাগ হলো। বললাম, সমস্যা কি তোমাদের? একটা সাধারণ গাছ, সেটাকে নিয়ে এত প্রশ্ন কেন তোমাদের? এখনই কি কেটে ফেলবো গাছটাকে, বলো? না না, তা কেন? এভাবে রিয়াক্ট করছিস কেন? আজকাল কিছু বলা যায় না তোদের। সত্যি কি বলবো, যা পারিস তাই কর বলে মা চলে যায়। আমি সোজা গাছটার কাছে গিয়ে রাগের মাথায় পাতা ছিঁড়তে শুরু করলাম। এলো পাথারে আঘাত করতে থাকলাম গাছটাকে। হাতের কাছে একটা খুরপি ছিল, সেটা দিয়ে গাছের গোড়ায় আঘাত করতে লাগলাম। হুঁশ ফিরল বোনের ডাকে, ডাকে বলতে চিৎকারে, দিদি, দিদি, কি করছিস? রক্ত এলো কোথা থেকে? দেখলাম আমার সারা গায়ে রক্তের ছিটে, হাত যেন রক্তে মাখামাখি, টপটা রক্তে ভেসে যাচ্ছে। কিছু ডাল ভেঙে পড়েছে রক্তাক্ত অবস্থায়, ছাদের মেঝেতে পড়ে রয়েছে। রক্ত, হ্যাঁ, এত রক্ত কোথা থেকে এলো? এত রক্ত কোথা থেকে এলো? কোথা থেকে এলো এত রক্ত? কোথা থেকে এলো এত রক্ত? দিদি, দিদি, শান্ত হ, শান্ত হ। আমি ফুপিয়ে চলেছি। দিদি চল, ঘরে চল, বাথরুমে হাত পা মুখে জল দিবি, চল। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আর তাকাতে পারছিলাম না। কোনো মতো বোনকে ধরে নিচে নেমেছি। বাথরুমে বোধহয় হাত পা মুখ ধুয়েছি, ঠিক মনে পড়ছে না। তারপর বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, দেখলাম চোখ খুলতেই খোলা আকাশ। আকাশে ওটা কি? চাঁদ? লাল কেন? এত দুর্গন্ধ কেন এখানে? আমি কোথায়? বোন কোথায়? তুই আমাকে কষ্ট দিয়েছিস, আঘাত করেছিস, রক্ত ঝরেছে আমার। কে কে তুমি? আমি কোথায়? আমি রক্ত মঞ্জুরি। আমি কি করেছি? আমার এখানে কেন এনেছো? মনে কর কি করেছিস। আমায় রক্তাক্ত করেছিস তুই। আমার ভেতরে বাড়তে থাকা ভ্রূণ হত্যা করেছিস তুই। আমি কাউকে কিছু করিনি। আমায় যেতে দাও প্লিজ। আমি তো তোমায় চিনি না। তুমি আমায় দেখা দিচ্ছ না কেন? আমার সামনে এসো। তারপর ধীরে ধীরে চোখের সামনে
আমি যা দেখলাম তা অবিশ্বাস্য। দিনের বেলায় যে গাছটিকে আমি আঘাত করেছিলাম, যার ডালপাতা ভেঙে দিয়েছিলাম, যার গোড়ায় খুরপি দিয়ে আঘাত করেছিলাম, হুবহু সেই অবস্থাতেই রয়েছে গাছটি। গাছের গোড়ায় কয়েকটা ডালপাতা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। গাছের গোড়া থেকে পড়ছে অবিরল রক্তের স্রোত। পার্থক্য শুধু গাছের আকারটায়। আমার বাড়ির ছাদে 3 হাত সমান মাপের একটি গাছ ছিল। সেটি এখানে প্রায় 20 হাত বৃক্ষের সমান। আর গোড়া দিয়ে যে রক্ত প্রবাহ বয়ে চলেছে, তাতে অসংখ্য ছোট ছোট ফলের মতো কিছু দেখা যাচ্ছে। আমি লক্ষ্য করলাম, আমি যেখানে শুয়ে রয়েছি সেই জায়গাটিতেও প্লাবিত হচ্ছে রক্তস্রোত। আমি ধড়মড় করে বসে পড়লাম। আমার গোটা শরীর ভিজে গেছে রক্তে। গাছটি আবার বলে উঠল, এই পাপের প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে। তুমি কি? আমি তো এমনি ফলসটি দুটো ভালো লেগেছিল বলে বন্ধুর থেকে এনেছিলাম। তারপর ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম। এর মধ্যে আমি ভাব কোথায় কিভাবে করলাম? হ্যাঁ, গাছটাকে আমি আঘাত করেছিলাম, কিন্তু গাছটি থেকে রক্ত বেরিয়ে এসেছিল। সেটা কেন হলো? আমি যখন যার বাড়িতে যাই, যার যত্নে থাকি, সে আমায় নিজেই নিজের রক্ত দিয়ে লালন পালন করে। এই কয়েকটা মাস আমি তোর যত্নে ছিলাম, তাই তুই আমায় নিজের রক্ত দিয়েছিস। আমি রক্ত দিয়েছি গাছে? কখন? বিশ্বাস না হলে দেখ, তোর হাতের প্রত্যেকটা আঙুল ক্ষতে ভরা। আমি আতঙ্কিত হয়ে নিজের কাঁপা কাঁপা হাতের মুঠো খুলে দেখলাম, আমার দুটো হাতের প্রত্যেকটি আঙুলের ডগা ক্ষত বিক্ষত, কিন্তু শুকনো। এখন কোনো রক্ত আঙুল থেকে ঝরছে না। চমকে উঠলাম নিজের হাতের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে। কিন্তু আমি একটু মনে করতে পারছি না আমি কখন এসব করেছি। আমি আর পারছি না এসব সহ্য করতে, পারছি না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে ছেড়ে দাও প্লিজ। বাড়ি 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 যাবি না? বাড়ি, বেশ, যা, বাড়ি যা। তবে আর কোনোদিন তুই সাধারণ জীবন যাপন করতে পারবি না। যত দিন যাবে তোর শরীরের সব রক্ত আমি শুষে নেব। মরার মতো ফ্যাকাশে ঠান্ডা হয়ে যাবি তুই, তোর শরীর বুড়িয়ে যাবি তুই। অবশেষে 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 আমার আমার তা সত্য স্বীকার করতে হবে। আমার কাছেই তোকে ফিরে আসতে হবে। না না না, এমনটা করো না। তুমি তুমি এভাবে আমার সাথে আর আর কারোর সাথে করেছো কিনা জানি না, কিন্তু কেন 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 করছো? কেন? সেটাই তো রক্ত মঞ্জুরির রহস্য।